রবিবার ফের একবার মুখ্যমন্ত্রীর মানবিক মুখ ফুটে উঠল জাতীয় সড়কে। সরকারি কার্যক্রম সেরে উদয়পুর থেকে আগরতলা আসার পথে দুর্ঘটনাগ্রস্ত এক যুবককে উদ্ধার করলেন মুখ্যমন্ত্রী। নিজের ব্যক্তিগত দেহরক্ষীকে সঙ্গে দিয়ে কনভয়ের একটি গাড়িতে আহতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী তৎপরতায় দ্রুত চিকিৎসা পরিষেবা পেয়ে অনেকটাই বিপদমুক্ত রয়েছেন দুর্ঘটনায় আহত যুবক। রবিবার দুপুরে একটি সরকারি কর্মসূচি শেষ করে উদয়পুর থেকে আগরতলা ফিরছিলেন মুখ্যমন্ত্রী। জাতীয় সড়কে গোকুলনগর রাস্তার মাথায় গাড়ি এবং স্কুটির সংঘর্ষে এক যুবককে রাস্তায় পড়ে থেকে ছটফট করতে দেখেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে এই দুর্ঘটনার দৃশ্য দেখে নিজের কনভয় দাঁড় করান তিনি। নিজে গাড়ি থেকে নেমে সেই আহতকে উদ্ধার করতে শুরু করেন তৎপরতা। দেহরক্ষী এবং উপস্থিত পুলিশ কর্মীদের নির্দেশ দেন আহতকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিতে। মুখ্যমন্ত্রী আসার আগেই দমকল বিভাগে ফোন করেছিলেন উপস্থিত স্থানীয়রা, কিন্তু দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগতে পারে এই আশঙ্কায় নিজের কনভয়ের সঙ্গে থাকা একটি গাড়িতে সেই আহতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে রাস্তার মাথা পার হয়ে একটু ওই যে বন্ধন ব্যাংকের কাছাকাছি একটা স্কুটি চালক আগরতলা থেকে যেতেছিল এবং একটা স্কুটি গাড়ি সে ওভারটেক করে এসে ওই স্কুটিকে ধাক্কা মারলো, একটা স্কুটি চালক ইনজুর হলো। স্যার, মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়ালো কি হয়েছে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী কি কারণে দাঁড়ালো? মুখ্যমন্ত্রী ইনজুরটি দেখে হঠাৎ রাস্তায় দাঁড়ায়। কোথায় যাচ্ছিল না? কিন্তু উদয়পুর থেকে একটা প্রোগ্রাম ছাড়া আগরতলা যেতে কিরকম আহত হয়েছে? আহত এখন বোঝা যাচ্ছে না, কথাবার্তা বলছে উনি। স্কুটি চালককে কিভাবে পাঠানো হয়েছে হসপিটালে? স্কুটি চালককে সিএম সাহেবের এখানে যে স্কুটির গাড়ি ছিল, একটা গাড়ি ছিল, ওই গাড়িতে পাঠানো। মুখ্যমন্ত্রীর এই মানবিক ভূমিকায় রীতিমতো অভিভূত হয়েছেন সেখানে উপস্থিত স্থানীয়রা। শুধু তাই নয়, হাসপাতালে চিকিৎসকদের সাথে ফোনে যোগাযোগ করে আহতকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে তাঁদেরও দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নিজের সামাজিক মাধ্যমে ঘটনা জানিয়ে রাজ্যবাসীকে আরও অধিক সতর্ক থেকে যানবাহন চালানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।